নাহুর ক্লাসে কি আলোচনা করেছিলাম, কততম ক্লাস শেষ করেছিলাম? পঞ্চম ক্লাস, আজকে ষষ্ঠ ক্লাস। আমরা সর্বপ্রথম ওইখানে দুইটা বাদ ছিল, ওইটা মুজাক্কার মুন্নাস মারেফা নাকেরা। বিশেষ করে এই দুইটা জিনিস আমরা শিখছিলাম। আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে আজকে আমরা পরের অংশগুলো শিখবো ইনশাআল্লাহ। স্ক্রিন দেখতে পাচ্ছেন আবার? যে ওস্তাদ, দেখা যাচ্ছে। আজকে আমরা এই পড়াগুলো শিখবো, পাশাপাশি কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ পড়া শিখবো ইনশাআল্লাহ। আমরা তারকিব আজকে হাত দিব। আমরা আজকে তারকিব শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসে তারকিব গুলো এমন ভাবে আপনাদেরকে ধরে দিব, দেখবেন অনেক সহজ হবে, অনেক সহজ লাগবে আপনাদের কাছে। যে কোনো বাক্য, যে কোনো তারকিব নির্দ্বিধায় করতে পারবেন, নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, তবে আমরা একটু পিছনের পড়াটা শুনে নিতে হবে, কারণ যেহেতু আজকে মানে তারকিব নিয়ে আলোচনা করব। পিছনের পড়া বলতে মারেফা নাকেরা অনেক গুরুত্বপূর্ণ। মারেফা নাকেরার আলামত গুলো বলেন, এবং মারেফা নাকেরা কাকে বলে, হুরায়দা সাহেব আপনি বলেন। মারেফা যেটা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝানোর জন্য গঠন করা হয়েছে, সেটাকে মারেফা বলা হয়। আর যেটা অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝানোর জন্য গঠন করা হয়েছে, সেটা হলো নাকেরা। আচ্ছা, মারেফার আলামত গুলো বলেন। জি। মারেফা এর আলামত, মারেফা আমরা কিভাবে চিনবো? ও, মারেফার আলামত সমূহ হ্যাঁ। শব্দের শুরুতে আলিফ লাম যোগ হওয়া, এটাই মনে রাখতে হবে, এটাই মনে রাখতে হবে, এটা ছাড়া আপনি তারকিব পারবেন না। এটাই মনে রাখতে হবে, ঠিক আছে? এটা খুব ভালো করে মনে রাখতে হবে আবু হুরায়রা সাহেব। মাসুদ সাহেব আপনি বলেন, মারেফার আলামত গুলো বলেন। মারেফা 7 প্রকার ওস্তাদ জি। হ্যাঁ, বলেন। 1 নাম্বার হলো নাম হওয়া, নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নাম হওয়া, আলিফ লাম যুক্ত হওয়া, ইসমে ইশারা হওয়া, ইসমে মৌসুল হওয়া, আপনার হচ্ছে জমির হওয়া, তারপরে হচ্ছে আপনার হরফে নিদা দ্বারা আহ্বান করা। এই তো ওস্তাদ জি, একটা মনে হয় বাদ পড়ে গেছে। একটা বাদ পড়েছে, প্রথম 5 প্রকারের যে কোনো এক প্রকারের দিকে কি হওয়া? ইদাফত হওয়া, মুদাফ হওয়া। ঠিক আছে? জি ওস্তাদ জি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা সরাসরি আমাদের ক্লাস শুরু করে নিই। আজকের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে জানবো, এটা অনেক গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বচন বা সংখ্যা। দেখেন, এখানে বলছে ইসেম আদাদ হিসেবে 3 প্রকার। 1 নাম্বার ওয়াহেদ, 2 নাম্বার তাসনিয়া বা মুসান্না, দুটাই ব্যবহার হয়, দুটাই বলা যায়। আর 3 নাম্বার জমা বা মাজমু। ঠিক আছে? যেটাকে আমরা ওয়াহেদ, তাসনিয়া, জমা বলি। ওয়াহেদ কাকে বলে? ওয়াহেদ মানে একক, এক বচন। ওয়াহেদ ওই ইসিমকে বলে যা একটি মাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝায়। যেমন কলামুন একটি কলম, রজুলুন একজন ব্যক্তি। মুসান্না কাকে বলে? মুসান্না ওই ইসিমকে বলে যার ওয়াহেদের শেষে আলিফ অথবা ইয়া মাকবল মাফতু। ইয়া মানে ইয়া, মা কবল মানে পূর্বে অক্ষরে, মাফতু মানে জবর হবে। ভালো করে বুঝেন, মুসান্না ওই ইসিমকে বলে যার ওয়াহেদ এর শেষে আলিফ হবে। কি হবে? আলিফ হবে, অথবা ইয়া মাকবল মাফতু মানে ইয়া সাকিন, তার পূর্বের অক্ষরে জবর, ও নুনে মাকসুর, নুনের নিচে জের যোগ করার ফলে দুইজন ব্যক্তি বা বস্তু বুঝায়। এইবার উদাহরণটা লক্ষ্য করেন। রজুলুন এক বচন, কিন্তু রজুলুনের শেষে কি করছে? একটা আলিফ। এই যে দেখেন, আলিফ, আলিফ এবং একটা নুনের নিচে জের যুক্ত করছে। রজুলান এটা তাসনিয়া। অথবা কি বলেছে? ইয়া মাকবল মাফতু মানে ইয়া সাকিন। এই যে দেখেন, রজুলাইনে ইয়া সাকিন, তার পূর্বের অক্ষরে জবর, ইয়া সাকিন তার পূর্বের অক্ষরে জবর এবং নুনের নিচে জের। রজুলাইনি, এটা হচ্ছে মুসান্না তৈরির উপায়। তাহলে যদি দুই বা ততোধিক মানে দুইজন ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাহলে সেটা মুসান্না। ঠিক আছে? যেমন রজুলুন থেকে রজুলানে, কলামুন থেকে কলামানে, কিতাবুন থেকে কিতাবানে, এরকম। আর মাজমু বা জমা ওই ইসিমকে বলে যার ওয়াহেদ এর শেষে প্রকাশ্য বা অপ্রকাশ্য পরিবর্তনের ফলে দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তু বোঝায়। যেমন রজুলুন থেকে রিজালুন, ফুলকুন থেকে ফুলকুন। ঠিক আছে? তাহলে এইখানে রিজালুন, এই যে দেখেন রজুলুন থেকে রিজালুন, এটা প্রকাশ্য পরিবর্তন হয়েছে। আর ফুলকুন থেকে ফুলকুন, ফুলকুন এটাও এক বচন, এই ফুলকুন হচ্ছে বহু বচন, এটা অপ্রকাশ্য পরিবর্তন হয়েছে।
তার মানে প্রকাশ্য বা অপ্রকাশ্য পরিবর্তন হয়ে যদি দুই বা দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তু বোঝায় তাহলে তাকে কি বলে, জমা বলা হয়। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এই জমা যে আমরা পড়লাম বহু বচন, বলছে লাফজ বা শব্দ হিসেবে এই জমা হচ্ছে দুই প্রকার। এক নম্বর জমায়ে তাকসির এবং দুই নম্বর জমায়ে তাসহীল। জমায়ে তাকসির কাকে বলে? দেখেন তাকসিরুন শব্দটি এসেছে কাসরুন শব্দ থেকে, মানে ভাঙ্গা। ঠিক আছে। তাহলে জমায়ে তাকসির বা জমায়ে মুকাসসার ওই জমাকে বলা হয় যার মধ্যে ওয়াহেদের ওজন বা গঠন ঠিক থাকে না, মানে ওয়াহেদের ওজনটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বিকৃত হয়ে যাবে। যেমন রজুলুন, দেখেন এর মধ্যে জিমের পর একটা আলিফ অতিরিক্ত করে রজুলুনের ওজনটাকে কি করছে, ভেঙে দিচ্ছে। কি হচ্ছে, রিজালুন। কিতাবুন, দেখেন এই আলিফ তায়ের পরে আলিফকে বিলুপ্ত করে কুতুবুন করে দিচ্ছে। মাসজিদুন, এই যে সিনের পর একটা আলিফ অতিরিক্ত করছে, তার মানে কি বুঝলাম, ওয়াহেদের ওজন যদি কি হয়, ভেঙে যায় বা ভেঙে পরিবর্তন হয়ে নতুন আরেকটা ওজন গঠিত হয়, তাহলে সেটাকে জমে তাকসির বলা হয়। ঠিক আছে। এখানে দেখেন বলছে জমে তাকসির কিভাবে বানাবো। এখানে সুরাসি থেকে জমা তাকসিরের কোনো নির্ধারিত নিয়ম নেই, শুনে শুনে আমাদেরকে মুখস্থ করতে হবে। যেমন রজুলুন আরবের মানুষেরা রিজালুন ব্যবহার করে, কিতাবুন আরবের মানুষেরা কুতুবুন ব্যবহার করে, তাহলে এগুলো শুনে শুনে। আর যদি শব্দটা 4 অক্ষর বিশিষ্ট রুবাই বা 5 অক্ষর বিশিষ্ট খুমাসি হয়, এগুলো থেকে যদি জমায়ে তাকসির বের করতে হয় তাহলে ফাআলিলু এই ওজনে জমায়ে তাকসির বের করতে হবে। যেমন জাফারুন থেকে এই যে দেখেন জাআফিরু, ফাআলিলু জাআফিরু একই ওজন। ঠিক আছে। তারপরে এই শব্দটা একটু ভুল দেওয়া আছে। ঠিক আছে। এখানে হচ্ছে জাহ মারিসুন, জাহ মারিসুন মানে অতিশয় বৃদ্ধ বা বৃদ্ধা, এটা থেকে ফাআলিলু এর ওজন হবে জাহামিরু। ঠিক আছে, এরকম। তাহলে ফাআলিলু এর ওজনে হবে। আর জমে তাসহি কাকে বলা হয়? জমে তাসহি বা জমা সালেম। জমে তাসহি এর অপর নাম হচ্ছে জমে সালেম। সালেম মানে কি, নিরাপদ, ভালো, শুদ্ধ, সঠিক। তাহলে জমে তাসহি বা জমে সালেম ওই জমাকে বলা হয় যার মধ্যে ওয়াহেদের ওজন বা গঠন ঠিক থাকে। যেমন মুসলিমুন, এই বহু বচন কি মুসলিমুনা, দেখেন শব্দের শেষে একটা ওয়াও আর নুন যোগ করছে, কিন্তু ওয়াহেদের যে ওজন মিম সিন লাম মিম মুসলিমুন, এটা কি নষ্ট হচ্ছে? নষ্ট হচ্ছে না, ঠিক আছে, ঠিক রেখে জমা তৈরি করছে। তাহলে এই জমাকে কি বলে? জমায়ে তাসহি। এই যে জমায়ে তাসহি বা জমায়ে সালেম, এইটা আবার দুই প্রকার। এক নম্বর হচ্ছে জমা মুজাক্কার সালেম এবং দুই নম্বর হচ্ছে জমা মুয়ান্নাস সালেম। জমা মুজাক্কার সালেম কাকে বলে? জমা মুজাক্কার যে জমাটি ওয়াহেদের শেষে ওয়াও নুন অথবা ইয়া নুন যোগ করে তৈরি করা হয়। যেমন মুসলিমুন থেকে মুসলিমুনা, মুসলিমিনা, ওয়াও নুন বা ইয়া নুন যুক্ত করে তৈরি করা হচ্ছে, এই জমাকে বলা হয় জমায়ে সালেম। আর জমা মুয়ান্নাস সালেম কাকে বলে? যেই জমা এর শেষে ওয়াহিদের শেষে একটা আলিফ এবং তা যোগ করে গঠন করা হয়। যেমন মুসলিমাতুন থেকে মুসলিমাতুন, এই যে আলিফ এবং একটা লম্বা তা। আবিদাতুন থেকে আবিদাতুন, মুমিনাতুন থেকে মুমিনাতুন, দেখেন শব্দের শেষে একটা আলিফ এবং লম্বা তা যোগ করে তৈরি করা হয়েছে, এই জমাকে বলা হয় জমা মুয়ান্নাস সালেম। জমা মুয়ান্নাস সালেম। এখন এখানে একটা পড়া আছে যে মানা হিসেবে জমা বা দুই প্রকার। এক নাম হচ্ছে জমায়ে কিল্লাত এবং জমায়ে কাসরাত। জমায়ে কিল্লাত, কিল্লাত শব্দের অর্থ কি? কলিলুন, কিল্লাত কম। তাহলে জমায়ে কিল্লাত ওই জমাকে বলা হয় যেটা কম বোঝাবে, অর্থাৎ যেটা 3 থেকে 9 পর্যন্ত সংখ্যাকে বোঝায়। আর এর ওজন হচ্ছে চারটা ওজন, আফউলুন, আফআলুন, আফঈলাতুন, ফিআলাতুন, এই চারটা ওজন। এই চারটা ওজনের আসে। যেমন আকলুবুন, এই যে আফউলুন এর ওজনে আসে। তাহলে এইখানে আকলুবুন মানে কি? কুকুরগুলো। তাহলে এই কুকুরের সংখ্যা কত? 3 থেকে 9 এর মধ্যে। ঠিক আছে। আফআলুন এর ওজনে আকওয়ালুন মানে কথাগুলো, এই কথার সংখ্যা কত? 3 থেকে 9 এরকম। ঠিক আছে। তাহলে এই যে যেই জমাটা 3 থেকে 9 পর্যন্ত সংখ্যাকে বুঝাবে সেই জমাকে বলা হয় জমা কিল্লাত। আর জমায়ে কাসরাত, কাসরাতুন শব্দের অর্থ হচ্ছে অধিক, আধিক্য, বেশি। তাহলে জমায়ে কাসরাত ওই জমাকে বলা হয় যা 10 বা 10 এর অধিক, 10 থেকে বেশি, ততোধিক জমাকে বোঝায়, তাকে কি বলে? জমায়ে কাসরাত বলে। এর নির্দিষ্ট কোনো ওজন নেই। ঠিক আছে। তাহলে এই ওজনটা কি? জমায়ে কিল্লাতে যে চারটা ওজন আছে, এই চারটা ওজন বাদ দিয়ে যত ওজন সব ওজনই জমায়ে কাসরাত। ঠিক আছে। আচ্ছা, এবার নিচে চলে আসে। আমরা এই যে পড়াটা পড়লাম, এই পড়াটা কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে। ওয়াহেদ, তাসনিয়া, জমা। ঠিক আছে। এই যে তাসনিয়া দুই ভাবে আমরা গঠন করলাম, রজুলানি, রজুলাইনি। জমাকে বললাম দুই ভাবে।
একটা হচ্ছে মানা, অর্থগত ভাবে দুই প্রকার, কিল্লাত কাসরাত, এখনই পড়লাম, কিল্লাতের ওজন দিল। আবার শব্দগত ভাবে জমা দুই প্রকার, জমায়ে তাসখীর, জমায়ে তাকসির, জমায়ে তাসখীর এবং জমায়ে তাকসির। এই জমায়ে তাসখীর হচ্ছে আবার দুই প্রকার, মুযাক্কার সালিম, মুয়ান্নাস সালিম। এটা পড়লাম, এটা ছক আকারে দেওয়া আছে, ছকগুলো মুখস্থ করার চেষ্টা করবেন, মাথায় স্মৃতিপটে এটা চিত্রের মতো করে এঁকে রাখার চেষ্টা করবেন, দেখবেন যে ভুলবেন না, মনে থাকবে। এখন আজকের ক্লাসে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আরবুল ইসিম, ইসিমের এরব। ঠিক আছে, 16 প্রকার যে ইসিমের এরব আছে এইটা নিয়ে আলোচনা করব। দেখেন এখানে বলছে আরবি ভাষায় মুরব কেবল দুই প্রকার, এক নাম্বার ইসমে মুতামাক্কিন এবং দুই নাম্বার ফেইলে মুদারি। ঠিক আছে, ইসমে মুতামাক্কিন যেটাকে আমরা ইসিমের এরব বলি, আর ফেইলে মুদারি যেটাকে আমরা ফেইলের মানে এরব বলি। ঠিক আছে, এখন এই এরবে দেখেন এরবের পরিচয়। এরব প্রথমত দুই প্রকার, এক নাম্বার এরবুন বিল হারাকাত, হারাকাত মানে জবর জের পেশের মাধ্যমে এরব হবে। আর দুই নাম্বার হচ্ছে এরবুন বিল হুরুফ মানে ওয়াও আলিফ ইয়ার মাধ্যমে কি হবে, এরব হবে। এখন এই এরবুন বিল হুরুফ এইটা হচ্ছে আবার দুই প্রকার, এক নাম্বার লাফজি এবং দুই নাম্বার তাকদীর। লাফজি মানে প্রকাশ্য থাকবে, আর তাকদীরি মানে উজ্জ্ব থাকবে। এখন দেখেন এরব বিল হারাকাত, এটা যেটা বললাম এটা জবর জের পেশের মাধ্যমে হবে, ওইটাই বলছে তিন প্রকার, দম্মা মানে পেশ, ফাতহা মানে জবর, কাসরা মানে জের। ঠিক আছে, আর এরব বিল হুরুফ হরফের মাধ্যমে হবে, এটা হচ্ছে আবার তিন প্রকার, ওয়াও আলিফ ইয়া, এই তিনটার মাধ্যমে হবে। আচ্ছা এবার দেখেন এখানে কি বলছে, ভালো করে দেখেন এইখানে বলছে, আচ্ছা ছোটই করি, হ্যাঁ এখানে বলছে কওলুহু ইআরাবুল ইসিম, ইআরাব মানে ইসিমের এরব, ইআরাবুল মুতামাক্কিন বা ইসমুল মুতামাক্কিন, এর এরব হলো তিন প্রকার, এক নাম্বার রফা, দুই নাম্বার নাসব এবং তিন নাম্বার জার। রফা মানে পেশের অবস্থা, নাসব মানে জবরের অবস্থা, আর জার মানে জেরের অবস্থা। অর্থাৎ ইসমে মুতামাক্কিন এর শুরুতে আমিলে রফা যদি হয় তাহলে তার শেষে কি হবে, রফা। আমিলে রফে যদি হয় তাহলে কি বুঝতে হবে, তার শেষে কি হবে, রফা মানে পেশ হবে। যদি আমিলে নাসেব হয় তাহলে কি বুঝতে হবে, তার শেষে জবর হবে, নাসব মানে জবর। আর যদি আমিলে জার হয় তাহলে তার শেষে কি হবে, জার মানে জের হবে। ঠিক আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এখন দেখেন এখানে বলছে কোন ইসিম রফা বিশিষ্ট হওয়ার অর্থ হলো সেটা ফাইল বা নাইবে ফাইল বা মুক্তাদা বা খবর ইত্যাদি হবে। ঠিক আছে, আবার তারপরে কি বলছে, এবং নাসব বিশিষ্ট হওয়ার অর্থ হলো সেটা মাফুলে বিহি হবে ইত্যাদি। মাফুলে বিহি যে 5 প্রকার মাফুল আছে, হাল, তামিজ, মুস্তাসনা, এগুলো। আর জার হওয়ার অর্থ হচ্ছে সেটা হয় মাজরুর হবে অথবা মুদাফে ইলাই হবে। ঠিক আছে, এখন দেখেন এই কথা বলছে যে রফা তিন ভাবে হতে পারে, রফা তিন ভাবে হতে পারে। এক নম্বর হচ্ছে দম্মা মানে পেশের মাধ্যমে রফা হতে পারে, আলিফ, আলিফের মাধ্যমে রফা হতে পারে, ওয়াও, ওয়াও এর মাধ্যমে রফা হতে পারে। দুই নাম্বার নাসব, নাসবের আলামত চারটি, ফাতাহা জবরের মাধ্যমে নাসব হতে পারে, কাসরা জেরের মাধ্যমে নাসব হতে পারে, ইয়া এর মাধ্যমে নাসব হতে পারে, এবং চার নাম্বার হচ্ছে আলিফ, আলিফের মাধ্যমে নাসব হতে পারে। আর জার, জারের অবস্থা এটা তিন ভাবে হতে পারে, কাসরা মানে জেরের মাধ্যমে হতে পারে, ফাতাহা জবরের মাধ্যমে জার হতে পারে, এবং ইয়া, ইয়া এর মাধ্যমে জার হতে পারে। ঠিক আছে, এই বিষয়গুলো, এই মূল টপিক গুলো এগুলো আমাদের মাথায় গেঁথে রাখতে হবে, কারণ আমরা এটা যদি না বুঝি তাহলে পরবর্তী 16 প্রকার ইসিম বুঝতে পারবো না। আর এটা ভালো করে বুঝে ফেললে আমাদের পরবর্তী ইসিমটা বোঝা সহজ হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখেন এখানে সরাসরি 16 প্রকার ইসিম এবং তাদের এরব গুলো এখানে বলছে। ঠিক আছে, যেমন এক নাম্বার প্রকার হচ্ছে মুফরাদ মুনসারিফ সহি, এই মুফরাদ মুনসারিফ সহি, এবং দুই নাম্বার হচ্ছে মুফরাদ মুনসারিফ জারে মাজরিয়া সহি, এবং তিন নাম্বার হচ্ছে জমা মুকাসসার মুনসারিফ। এই তিনটা প্রকারকে আমরা একসাথে বলবো, ভালো করে বুঝান। মুফরাদ মুনসারিফ সহি, মুফরাদ মুনসারিফ জারে মাজরিয়া সহি, এবং তিন নাম্বার হচ্ছে জমা মুকাসসার মুনসারিফ। এই তিন প্রকারকে আমরা একসাথে বলবো। এখন প্রশ্ন হতে পারে মুফরাদ মুনসারিফ সহি বলতে কি বোঝায়, মুফরাদ মুনসারিফ জারে মাজরিয়া সহি বলতে কি বোঝায়, এগুলোর আলোচনা আমরা এটা পড়ার পর নিচে পড়বো। ঠিক আছে, তাহলে এখানে দেখেন এখানে কি বলছে, মুফরাদ মুনসারিফ সহি, মুফরাদ মুনসারিফ জারে মাজরিয়া সহি এবং জমা মুকাসসার মুনসারিফ, এই তিনটাকে একসাথে বলবো। কি বলবো, রফা, এই যে হালাতে রফি, তাহলে আমরা কি বলবো, রফা এর অবস্থা, রফা এর অবস্থায় পেশ, নাসবের অবস্থায় জবর এবং জারের অবস্থায় জের। কি বলবো আমরা, মুফরাদ মুনসারিফ সহি, মুফরাদ মুনসারিফ জারে মাজরিয়া সহি, এবং তিন নাম্বার জমা মুকাসসার মুনসারিফ। এগুলোর এরব হচ্ছে রফার অবস্থায় পেশ, নাসবের অবস্থায় জবর এবং জারের অবস্থায়
জের, জারের অবস্থায় জের, ঠিক আছে। যেমন দেখেন জা আ জাইদুন, এই যে রফার অবস্থায় আমরা কি বলেছি পেশ, দেখেন শব্দের শেষে পেশ হয়েছে, হয়ে গেছে। তারপরে কি বলছে রাআইতু জাইদান বা দালওয়ান বা রিজালান, দেখেন নাসবের অবস্থায় আমরা বলেছি জবর, তাহলে দালওয়ান জাইদান রিজালান শব্দের শেষে জবর পেয়েছে, জবর আছে। এবং 3 নম্বর আমরা কি বলেছি জারের অবস্থায় জের, দেখেন বলছে মারারতু বি জাইদিন, মারারতু বি দালভিন, মারারতু বি রিজালিন শব্দের শেষে কি জের আছে না, তাহলে এটাই। তাহলে এই 3 প্রকারের এর হচ্ছে রফার অবস্থায় পেশ, নাসবের অবস্থায় জবর এবং জারের অবস্থায় জের। 4 নাম্বার প্রকার আলাদাভাবে আমরা বলবো। 4 নাম্বার প্রকার হচ্ছে জমা মুয়ান্নাস সালিম। জমা মুয়ান্নাস সালিমের মানে এরব কি, এটা রফার অবস্থায় পেশ, রফার অবস্থায় কি হবে পেশ। যেমন হুন্না মুসলিমাতুন, দেখেন শব্দের শেষে কি আছে পেশ আছে। নাসব এবং নাসবের অবস্থায় কি হবে ফাতাহ, এই যে এখানে একটু ভুল দেওয়া আছে, এই জায়গাটা একটু ভুল দেওয়া আছে, কারেকশন করা লাগবে। দেখেন নাসব এবং জারের অবস্থায় হবে জের, নাসব এবং জারের অবস্থায় কি হবে জের হবে, নাসব এবং জারের অবস্থায় জের হবে। যেমন রাআইতু মুসলিমাতিন, এই যে শব্দের শেষে জের, কিন্তু এটা নাসবের অবস্থা। আবার বলছে মারারতু বি মুসলিমাতিন, এই যে শব্দের শেষে জের, এটা হচ্ছে জারের অবস্থা, ঠিক আছে। তারপরে 5 নাম্বার গয়রে মুনসারিফ, এই গয়রে মুনসারিফের এবারতটা মানে এরবটা কি, দেখেন রফার অবস্থায় পেশ, যেমন জা আ আহমাদু, এই যে শব্দের শেষে পেশ হচ্ছে। এবং নাসব এবং জারের অবস্থায় এখানে একটু ভুল দেওয়া আছে, একটু 19-20 হয়ে গেছে। এইখানে কি হবে, এইখানে নসব এবং জারের অবস্থায় ফাতহা জবর হবে, নসব এবং জারের অবস্থায় কি হবে জবর হবে। যেমন রাআইতু আহমাদা, এই যে দেখেন জবর, মারারতু বি আহমাদা, এই যে জবর, কি হচ্ছে জবর হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা এই যে দেখেন 6 নাম্বার কি, 6 নাম্বার হচ্ছে আসমায়ে সিত্তায়ে মুকাব্বারা। আমরা কি বলবো আসমায়ে সিত্তায়ে মুকাব্বারা, 6টা শব্দকে আসমায়ে সিত্তায়ে মুকাব্বারা বলা হয়। আবুন, আকুন, হামুন, হানুন, ফামুন, জুমালিন, এগুলো নিচে পাবো আমরা। এই 6টা শব্দকে কি বলা হয় আসমায়ে সিত্তায়ে মুকাব্বারা। এই আসমায়ে সিত্তায়ে মুকাব্বারার এরব গুলো দেখেন রফার অবস্থায় হবে ওয়াও, রফার অবস্থায় কি হবে ওয়াও। যেমন জা আ আবুকা, এই যে দেখেন আবু ওয়াও আসছে না, এটা রফার অবস্থা। নাসবের অবস্থায় আলিফ, রাআইতু আবাকা, এই যে দেখেন আলিফ চলে আসছে না, এটা নসব, নসবের অবস্থা। এবং জারের অবস্থা হবে ইয়া, মারারতু বি আবিকা, এই যে দেখেন ইয়া, এই যে ইয়া চলে আসে, এইটা হচ্ছে জারের অবস্থা। এটা গেল 6 নাম্বার। 7 নাম্বার, 8 নাম্বার এবং 9 নাম্বার, এই তিনটাকে আমরা একত্রে বলবো। 7 নাম্বার মুসান্না, 8 নাম্বার কিলা কিলতা, 9 নাম্বার ইসনান ও ইসনাতান, এই তিনটাকে আমরা একত্রে বলবো। 7 নাম্বার মুসান্না, 8 নাম্বার কিলা কিলতা, 9 নাম্বার ইসনান ইসনাতান, এই তিনটাকে আমরা একত্রে বলবো। কি বলবো এগুলোর এরব, রফার অবস্থায় আলিফ, রফার অবস্থায় কি হবে আলিফ। জা আ রাজুলানি, এই যে দেখেন আলিফ চলে আসছে, ঠিক আছে। তারপর বলছে জা আ কিলাহুমা, এই যে দেখেন আলিফ চলে আসছে। জা আ ইসনানে, এই যে দেখেন আলিফ চলে আসছে। তাহলে কি হবে রফার অবস্থায় আলিফ, আলিফের মাধ্যমে রফা হবে। নাসবের অবস্থায় ইয়া সাকিন তার পূর্বের অক্ষরে জবর, নাসবের অবস্থা এবং জারের অবস্থা হবে ইয়া সাকিন তার পূর্বের অক্ষরে জবর, নাসব এবং জারের অবস্থা হবে ইয়া সাকিন তার পূর্বের অক্ষরে জবর। যেমন দেখেন রাআইতু রাজুলাইনি, এই যে ইয়া সাকিন তার পূর্বের অক্ষরে জবর। তারপরে বলছে রাআইতু কিলাইহিমা, এই যে কিলা ইয়া সাকিন তার পূর্বের অক্ষরে জবর, মারারতু বিকিলাইহিমা ইয়া সাকিন তার পূর্বের অক্ষরে জবর। এই যে দেখেন রাআইতু ইসনাইনি, ইয়া সাকিন তার পূর্বের অক্ষরে জবর, মারারতু বিইসনাইনি ইয়া সাকিন তার পূর্বের অক্ষরে জবর। তাহলে 7, 8, 9 এই 3 প্রকারের এরব হচ্ছে রফা হবে আলিফ দ্বারা, নাসব এবং জার হবে ইয়া সাকিন তার পূর্বের অক্ষরে জবর দ্বারা। 9টা গেল। 10 নাম্বার, 11 নাম্বার, 12 নাম্বার, এই তিনটাকে একত্রে বলবেন। 10 নাম্বার জমা মুজাক্কার সালেম, 11 নাম্বার উলু, 12 নাম্বার হচ্ছে আইশুরুনা হতে তিসউনা, ইশুরুনা মানে 20, 20 হতে তিসউনা 90 পর্যন্ত সংখ্যাগুলো, ঠিক আছে। তাহলে এই 3 প্রকারের এরব একক মানে একই রকম হয়। সেটা কি দেখেন, রফার অবস্থা হবে ওয়াও সাকিন তার পূর্বের অক্ষরে পেশ, রফার অবস্থা হবে ওয়াও সাকিন তার পূর্বের অক্ষরে পেশ। এই যে দেখেন জা আ মুসলিমুনা, ওয়াও সাকিন তার পূর্বের অক্ষরে পেশ। জা আ উলু মালিন, এই যে দেখেন ওয়াও সাকিন তার পূর্বের অক্ষরে পেশ। জা আ আইশুরুনা, দেখেন ওয়াও সাকিন তার পূর্বের অক্ষরে পেশ। তাহলে রফা হবে ওয়াও সাকিন তার পূর্বের অক্ষরে পেশ। আর নাসব এবং জার হবে ইয়া সাকিন তার পূর্বের অক্ষরে জের, ইয়া সাকিন তার পূর্বের অক্ষরে জের। রাআইতু মুসলিমিনা, এই যে ইয়া সাকিন তার পূর্বের অক্ষরে জের। মারারতু বি মুসলিমিনা, এই যে ইয়া সাকিন তার পূর্বের অক্ষরে জের। এই যে মারারতু বি আশরিনা, ইয়া সাকিন তার পূর্বের অক্ষরে জের, ঠিক আছে। তাহলে 10, 11, 12 এই 3 প্রকারের এরব হচ্ছে রফা হবে ওয়াও সাকিন তার পূর্বের অক্ষরে পেশ দ্বারা, আর নাসব এবং জার হবে ইয়া সাকিন তার পূর্বের অক্ষরে জের দ্বারা, ঠিক আছে। 13 নাম্বার প্রকার, এই 13 নাম্বার প্রকার হচ্ছে
ইসমে মানকুস। ঠিক আছে, 13 নম্বর প্রকার। আর 14 নম্বর প্রকার হচ্ছে গয়রে জমা মুজাক্কার সালেম। তাহলে আমরা 13 আর 14 একত্রে বলবো। 13 নম্বর প্রকার, দেখেন 13 নম্বর প্রকার কি, ইসমে মাকসুরা। এই যে আমরা ইসমে মাকসুরা পড়েছিলাম, হুবলা, বুশরা, মুসা, এগুলো কি ইসমে মাকসুর পড়েছিলাম না? তাহলে 13, 14 এই দুটাকে একত্রে বলবো। 13 নম্বর প্রকার ইসমে মাকসুর, আর 14 নম্বর প্রকার গয়রে জমা মুজাক্কার সালেম। এই 3 প্রকারের এরব একরকম। এই 2 প্রকারের এরব একরকম। এই 2 প্রকারের এরব গুলো উজ্জ হয়। কি হয়? উজ্জ হয়, গোপন হয়। দেখেন, রফা এর অবস্থা হবে উজ্জ পেশ দ্বারা, নাসবের অবস্থা হবে উজ্জ জবর দ্বারা, আর জারের অবস্থা হবে উজ্জ জের দ্বারা। দেখেন, যা মুসা একই এরব, রাআইতু মুসা একই এরব, মারতু বি মুসা একই এরব। তার মানে এগুলো কি হয়েছে? মুসাতে পেশ হয়েছে উজ্জ, মুসাতে জবর হয়েছে উজ্জ, মুসাতে জের হয়েছে উজ্জ। তার মানে 13 নম্বর প্রকার এবং 14 নম্বর প্রকারে 3টা এরব, যেটা রফার অবস্থা, নাসবের অবস্থা, জারের অবস্থা, 3 প্রকারের এরব কি হবে? উজ্জ হবে। 15 নাম্বার প্রকারে, 15 নাম্বার প্রকার হচ্ছে ইসমে মানকুস। ইসমে মানকুস, ইসমে মানকুস এর এরব কি? দেখেন, রফা হবে দম্মায়ে মুকাদ্দারা, উজ্জ পেশ দ্বারা। যা আল কাদি, এখানে উজ্জ পেশ হয়েছে। যা আল কাদি, এখানে কি হয়েছে? উজ্জ পেশ। নাসবের অবস্থা, নাসবের অবস্থা হবে প্রকাশ্য জবর দ্বারা, মানে আমরা প্রকাশ্য জবর দেখতে পাবো শেষে। রাআইতুল কাদিয়া, এই যে দেখেন ইয়ার উপর জবর দেখতে পাচ্ছি। আর জারের অবস্থা হবে উজ্জ জের দ্বারা, মারতু বিল কাদি, এখানে উজ্জ জের আছে। আর 16 নম্বর প্রকার, দেখেন জমা মুযাক্কার সালেম মুদাফ ইয়া ইয়াই মুতাকাল্লিম। এর এরব কি? এর এরব হবে রফায়ের অবস্থায় উজ্জ পেশ দ্বারা, রফায়ের অবস্থায় উজ্জ ওয়াও, সরি, রফার অবস্থা হবে উজ্জ ওয়াও, রফায়ের অবস্থা হবে উজ্জ ওয়াও। যেমন যা মুসলিমিয়া, এখানে মূলত একটা ওয়াও উজ্জ আছে। আর নাসব এবং জারের অবস্থা হবে ইয়া, তার পূর্বের অক্ষরে জের, ইয়া সাকিন, তার পূর্বের অক্ষরে জের। যেমন রাআইতু মুসলিমিয়া, মারারতু বি মুসলিমিয়া, এই যে ইয়া এবং তার পূর্বের অক্ষরে জের, ইয়া এবং তার পূর্বের অক্ষরে জের। এই যে হলো 16 প্রকার। এখন এই 16 প্রকারটা কি করতে হবে? আমাদেরকে মুখস্থ করতে হবে শুরু থেকে, যেভাবে করে বলেছি। 1, 2, 3 একসাথে মুখস্থ করবেন, 4 আলাদা, 5 আলাদা, 6 আলাদা, 7, 8, 9 একসাথে মুখস্থ করবেন, 10, 11, 12 একসাথে মুখস্থ করবেন, 13, 14 একসাথে মুখস্থ করবেন, 15 আলাদা, 16 আলাদা। এইভাবে করে এই এরবের অবস্থাগুলো কি, রফার অবস্থায় কি হয়, কিভাবে হয়, নাসবের অবস্থায় কি হয়, কিভাবে হয়, এগুলো মুখস্থ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আর এই যে আমরা কয়েকটা প্রকার করলাম, যেমন 1 নম্বর হচ্ছে মুফরাদ মুনসারিফ সহিহ, মুফরাদ মুনসারিফ জারে মাজরিয়া সহিহ, জামা মুকাসসার মুনসারিফ। এগুলো বলতে কি বোঝায়? অনেকের মনে প্রশ্ন আসতে পারে। এই যে দেখেন, প্রত্যেকটা পরিচয় এখানে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, 1 নম্বর মুফরাদ মুনসারিফ সহিহ বলতে কি বোঝায় এটা বলে দিচ্ছে। তারপরে নিচে দেখবেন এখানে বলে দিবে মুফরাদ মুনসারিফ জারে মাজরিয়া সহিহ, এই যে মুফরাদ মুনসারিফ জারে মাজরিয়া সহিহ বলতে কি বোঝায়, তারপর জামা মুকাসসার মুনসারিফ বলতে কি বোঝায়, এগুলো কিন্তু প্রত্যেকটা এখানে বলা আছে। ঠিক আছে? তাহলে এগুলো যেহেতু বর্ণনা, বিবরণ, এটা শুধুমাত্র আপনারা পড়ে নিবেন। ঠিক আছে? এখানে বোঝানোর কিছু নেই, এটা শুধু পড়তে হবে, পড়লেই হবে। আর মূল পড়া যেটা বোঝানোর বা মুখস্থ, সেটা হচ্ছে এই ছকটা। এই ছকটা আমাদের ছোটস্থ থাকা লাগবে। তাহলে এই ছকটা ছোটস্থ থাকলে আমরা কোরআন থেকে তামরিন যখন করব, তাহলে যে কোনো শব্দ দেখে চিনতে পারবো এটা 16 প্রকারের কোন প্রকারের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। এটা মুফরাদ মুনসারিফ সহিহর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, নাকি গয়রে মুনসারিফের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, নাকি সেটা মুসান্নার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, এগুলো আমরা জানতে পারবো। আর যখন মুসান্নার মধ্যে অন্তর্ভুক্ত হবে, তখন আমরা চিনতে পারবো যে এটা কোন অবস্থায় আছে, রফার অবস্থায় আছে, নাকি নাসবের অবস্থায় আছে, নাকি জারের অবস্থায় আছে। ঠিক আছে? এগুলো দেখে আমরা এবারও চিনতে পারবো। তাহলে এবার চেনার পূর্ব শর্ত হচ্ছে এই 16 প্রকার ইসিমের ছকটা মুখস্থ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এই গেল আজকের ক্লাসের পড়া। এবং আপনাদেরকে বলেছিলাম আজকের ক্লাসে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে শেখাবো, সেটা হচ্ছে তারকিব। আমরা কি শিখবো আজকে? তারকিব শেখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। আমরা গত ক্লাসে আপনাদেরকে আলোচনা করেছিলাম না মারিফা এবং নাকেরা। দেখেন, এই মারিফা এবং নাকেরা দিয়ে আজকে আমরা সব তারকিব একেবারে পানির মতো সহজে শিখে ফেলবো। মুবতাদা খবরের তারকিব শিখবো, মাউসুফ সিফাতের তারকিব শিখবো, মুদাফ মুদাফ ইলাইহির তারকিব শিখবো। দেখেন, এখানে বলছে দুইটি ইসিম যদি একসাথে হয় তাহলে 4 ধরনের তারকিব হয়। আমরা 4 ধরনের তারকিব এখন পড়বো। দেখেন, 1 নাম্বার কায়দাই বলছে, এই কায়দাগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। মাত্র 1 লাইন করে কায়দা, একেবারে ঝালাই ছোটস্থ মুখস্থ রাখা লাগবে। 1 নাম্বার কায়দা দেখেন, মারেফা এরপর মারেফা হলে মাউসুফ সিফাতের তারকিব হবে। একদম সহজ, শুধু মুখস্থ রাখবেন। আমরা গত ক্লাসে পড়েছি না মারেফা, কোন শব্দগুলো মারেফা, কোন শব্দগুলো নাকেরা। তাহলে প্রথম কায়দা দেখেন, ভালো করে দেখেন, মারেফা এরপরে মারেফা হলে মাউসুফ সিফাতের তারকিব হবে। আল কুরআন শব্দটি মারেফা, আল কারিমু শব্দটিও মারেফা। কারণ কি? আলিফ লাম এসেছে। আল কুরআনু হচ্ছে মাউসুফ, আল কারিম হচ্ছে সিফাত। মাউসুফ সিফাত মিলে মুরাক্কাবে তাওসিফি, মুরাক্কাবে তাওসিফি। ঠিক আছে? আচ্ছা, 2 নাম্বার কায়দা দেখেন,
নাকেরা এরপরে নাকেরা হলেও মাউসুফ সিফাতের তারকিব হবে। কুরআনুন কারীমুন, কুরআনুন শব্দটি নাকেরা, কারীমুন শব্দটি নাকেরা, নাকেরার পরে নাকেরা হলে মাউসুফ সিফাতের তারকিব হবে। কুরআনুন মাউসুফ, কারীমুন সিফাত, মাউসুফ সিফাত হলে মুরাক্কাবে তাওসিফি। ঠিক আছে। তারপরে 3 নাম্বার কায়দা দেখেন, মারেফা এরপরে নাকেরা হলে মুবতাদা খবরের তারকিব হবে। জাইদুন শব্দটি মারেফা, ইমুন শব্দটি নাকেরা, মারেফার পরে নাকেরা হলে মুবতাদা খবরের তারকিব হয়। জাইদুন মুবতাদা, ইমুন খবর, মুবতাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া খবরিয়া। 4 নাম্বার দেখেন, নাকেরা এরপরে মারেফা হলে মুদাফ মুদাফে ইলাইয়ে তারকিব হবে। নাকেরা এরপরে মারেফা হলে মুদাফ মুদাফে ইলাইয়ে তারকিব হবে। যেমন গুলামু জাইদিন, গুলামুন শব্দটি নাকেরা, জাইদিন শব্দটি মারেফা, নাকেরার পরে মারেফা হলে গুলামুন হবে, গুলামু হবে মুদাফ, জাইদিন হবে মুদাফ ইলাই, মুদাফ মুদাফ ইলাই মিলে মুরাক্কাবে ইদাফি, মুরাক্কাবে ইদাফি। তাহলে দেখেন আমরা শুধুমাত্র মারেফা এবং নাকেরা দিয়ে আমরা পুরো তারকিবগুলোকে শেষ করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। সুতরাং আমি আবারও করজোরে আপনাদেরকে ভালো করে বলছি, আপনারা মারেফা এবং নাকেরা খুব ভালোভাবে মুখস্থ করেন। মারেফা যদি আপনি চিনতে না পারেন, আপনি তারকিব করতে পারবেন না, আপনার তারকিবে ভুল হয়ে যাবে। আর মারেফা নাকেরা যদি খুব ভালো করে চিনতে পারেন, যতই বড় বাক্য আসুক, যতই জটিল বাক্য আসুক, যতই কঠিন বাক্য আসুক, তারকিব আপনার কাছে একবারে পানির মতো সহজ হয়ে যাবে। ঠিক আছে। তাহলে তারকিবের আরো অনেকগুলো কায়দা আছে, আমরা একে একে পড়বো। আজকে ক্লাসের পাশাপাশি আপনাদেরকে 4টা কায়দা দিয়েছি। এই 4টা কায়দা আপনারা মুখস্থ করবেন 1 নাম্বার। আর 2 নাম্বার, এই যে দেখেন তো এখানে অনুশীলন দেওয়া আছে না, প্রত্যেকেই 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 এই অনুশীলনগুলো আপনারা করবেন, প্রত্যেকেই করবেন। আমি যদি দেখি আপনারা কেউ কালকে না করেন, মানে অনুশীলনগুলো যদি খাতা যদি আমি না পাই, আমি তাকে ক্লাসে ঢুকতে দিব না কালকে। আমার কথা আপনারা গ্রহণ করুন, আমার কথা মেনে চলুন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অধিকাংশ শিক্ষার্থীরা এই তারকিব পারে না, একটাই কারণে তারকিব পারে না, কারণ তারা তারকিব কিভাবে করতে হয় সেটা জানে না। আমি আপনাদেরকে কায়দাগুলো শিখাই দিলাম, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন, ভালো করে দেখতে পাচ্ছেন, 4টা কায়দার পরে এখানে অনুশীলন দেওয়া আছে। প্রত্যেকেই খাতায় এই অনুশীলন করবে। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আপনারা যদি কালকে আমি দেখি কারো খাতা নাই, আমি কিন্তু তাকে ক্লাসে বসতে দিব না, আমি বের করে দিব তাকে ক্লাস থেকে। সুতরাং আমার কথাকে মূল্যায়ন করুন, এটা অনেক উপকার হবে আপনার, গুরুত্ব দিন আমার কথাকে। ঠিক আছে। তারকিবের কয়েকটা কায়দা শিখে ফেলেন। যতই বড় বড় আয়াত আসুক, যতই বড় বড় হাদিসের বাক্য আসুক, যতই বড় বড় ইবারত আসুক, তারকিব নিয়ে আপনার কোনোদিন সমস্যা হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত ইনশাআল্লাহ। এখন আজকের ক্লাসে কারো কোনো প্রশ্ন থাকলে, জানার অসুবিধা থাকলে, বোঝার অসুবিধা থাকলে বলেন। অর্থাৎ যে আমার প্রশ্ন হলো, রাইতু জাইদান, ঠিক আছে, রাই না জাইদান, এটা কি বলা যায় না? অবশ্যই যাবে। রাআইতু, আমি একা দেখেছি, আর রাআই না, আমরা সকলে দেখেছি। এখন আর একটা ওস্তাদ যে জিনিস জানার বিষয় হলো, এই যে আপনার ওই হালাতে নসবি, হালাতে নসবি দিয়ে কি বেশিরভাগ মোতাকাল্লামের সিগা কি ব্যবহৃত হয়? এটা এই শুধু মুতাকাল্লিম দিয়ে না। ঠিক আছে। হালাতে নাজবি মানে নসবের অবস্থায়, এটা যে শুধু মুতাকাল্লিমের সিগা ব্যবহার হবে বিষয়টা এমন না। হয়তো মুতাকাল্লিমের সিগা গুলো পাওয়া যেতে পারে, কিন্তু বেশিরভাগ হালাতে নাজবিতে মাফুল বের হয়, মাফুল, মাফুল বের হবে। হয় মাফুলে বিহি হবে, মাফুলে ফিহি হবে, হাল তামিজ হবে, মুস্তাসনা হবে, মুমাইজ হবে, এরকম। ঠিক আছে। বেশিরভাগ মাফুল হয়, তবে এগুলো এই মুতাকাল্লিমও আছে কিছু। আচ্ছা, আর কারো কোনো কিছু জানার আছে কিনা বলেন। ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাস আমরা এখানে শেষ করলাম।